Dear friends and ladies and gentlemen, আমাকে অনেকে প্রশ্ন করে গৌতম বুদ্ধের ধ্যানের জায়গা, আমরা যেটাকে বুদ্ধগয়া বলি, বুদ্ধগয়ার মন্দির, বুদ্ধগয়ার মহাপরিবৃত্ত, সেই পবিত্র জায়গাটি হিন্দু টেরোরিজম, হিন্দু সন্ত্রাসবাদ কি করে 1000 বছর পর্যন্ত এটার মালিক হয়ে বৌদ্ধদের হাত থেকে কেড়ে নিল। পৃথিবীর ইতিহাসে যেমন মুসলমানদের মক্কা শরীফ, এটা মুসলমান ছাড়া অন্য কোনো ধর্মে এটা ঠাস করতে পারে না। যেমন প্রতিটি ধর্মে যার যা নিজে একটা পবিত্র জায়গা অথবা পিলগ্রিমেজ যেটা আমরা বলি, তীর্থস্থান। কোনদিন কোন অন্য ধর্মের তীর্থস্থান দখল করে ধ্বংস করে। আমাদের বৌদ্ধদের হিন্দু ফান্ডামেন্টালিজম এবং ব্রাহ্মণ্যবাদ আমাদের বৌদ্ধ ধর্মের বুদ্ধগয়া দখল করে নিয়েছে। পৃথিবীর ইতিহাসে এবং হিউম্যান রাইটস, জাতিসংঘের হিউম্যান রাইটস যে নিয়ম আছে, যে সিস্টেম আছে, কোনোদিন অন্য ধর্মের মানুষ, যেমন হিন্দু ধর্মের মানুষ আমার বৌদ্ধ তীর্থস্থান দখল করে এখানে মারামারি গিয়ে করবে কেন? এবং বুদ্ধগয়াকে আমাদের বৌদ্ধ স্থানকে, এটার প্রাচীন নাম ছিল উরুভেলা। এই গৌতম বুদ্ধ 2017 বছর আগে উরুবিল্ল বনে গভীর ধ্যান করে উনি এখানে বুদ্ধত্ব লাভ করেছিলেন। 300 বছর পর সম্রাট অশোক মহারাজা উনি বৌদ্ধ তীর্থস্থানকে নমস্কার করে পূজা করে সেখানে উনি বুদ্ধ মন্দির এবং বুদ্ধিবৃক্ষ, গৌতম বুদ্ধ যে বুদ্ধিবৃক্ষের নিচে বসে বুদ্ধত্ব লাভ করেছিলেন সেখানে বুদ্ধ বন্দনা করেছিলেন। এইটার নাম হইল বুদ্ধগয়া মহাবোধি মন্দির। 1000 বছর যাবৎ হিন্দু সন্ত্রাস, হিন্দু ডাকাত, হিন্দু পলিটিক্যাল সিস্টেম আমাদের বৌদ্ধ ধর্মকে ধ্বংস করেছে। যেমন এই বুদ্ধ বলেছিলেন, আমরা কিন্তু সবার প্রতি মৈত্রী কামনা করি, শত্রুর প্রতিও আমরা মৈত্রী কামনা করি, সবাই সুখী থাকুক, সকল প্রাণী সুখী হোক, সকল ব্রাহ্মণ, সকল হিন্দু সন্ত্রাসবাদী সুখী হোক। আমরা বুদ্ধরা কোনদিন কারো দুঃখ কামনা করি। তবে আমি আমার ঘর বানিয়েছি যে আমি বাড়ি থাকবো, তোমরা আমাদের বৌদ্ধদের ঘর ভাঙবে কেন? আমাদের বৌদ্ধদের বুদ্ধগয়া তোমরা দখল করে এখানে হিন্দু শিবলিঙ্গ স্থাপন করে হিন্দু মন্দির বানাবে কেন? এই সমস্ত সমস্যা আমরা বৌদ্ধ কিভাবে মোকাবেলা করব? বিগত 12 মে
2025 সালে বুদ্ধগয়া মন্দিরে বুদ্ধগয়া বিহারে অবস্থিত বিহার গভর্নমেন্ট বুদ্ধগয়া বিহার স্টেটে কেন? বিহার শব্দের অর্থ বৌদ্ধ মন্দির। বৌদ্ধ মন্দির হাজার হাজার লক্ষ লক্ষ বৌদ্ধ মন্দির ছিল বলে এই রাজ্যের নাম হয় বিহার। বিহার ইজ দি স্টেট অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ভারত সরকারের আন্ডারে বৌদ্ধ ধর্মের প্রভাব মগধের নাম বিহার। মগধের নাম যে বিহার হয়েছে সেই কথাটা আমরা অনেকেই জানি না। বৌদ্ধ ধর্মের প্রভাব, ইনফ্লুয়েন্স অফ বুদ্ধিজম ইন ইন্ডিয়া, আপনারা বৌদ্ধ ধর্মের প্রভাব দেখবেন ভারতীয় জাতীয় পতাকা, ভারত সরকারের গভর্নমেন্ট স্টাফ সব জায়গায় বৌদ্ধদের চিহ্ন। সম্রাট অশোকের বুদ্ধ পূজার প্রতি চিহ্ন। এই সরকারি ভারতের সরকারি কাগজপত্রে সরকারের যত স্ট্যাম্প আছে সেখানে গৌতম বুদ্ধের চিহ্নকে সম্রাট অশোক রাজকীয় তার বিভিন্ন কাজে উনি ব্যবহার করেছেন। এই জন্য আমাদের ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী সহ অনেকে বলে I came from the land of the Buddha. গৌতম বুদ্ধের ভারতবর্ষ হইল বুদ্ধভূমি। এই বুদ্ধভূমি যেটা আমাদের পরম তীর্থস্থান, সেই তীর্থস্থানের নাম বুদ্ধগয়া। এই বুদ্ধগয়া আজকে হিন্দু সন্ত্রাসবাদ দিনের পর দিন এটা দখল করে রেখেছে। এখানে বসে বসে ওরা টাকা কামায়। বুদ্ধ মন্দিরে হিন্দু সন্ত্রাসবাদ সেখানে শিবলিঙ্গ স্থাপন করে এবং বিহারের গভর্নর মুসলমান গভর্নর দিয়ে 12 মে 2025 সালে সেখানে বুদ্ধ পূর্ণিমা রাতে সেখানে হিন্দু সাম্রাজ্যবাদ, হিন্দু সন্ত্রাসবাদ একত্রে বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে বুদ্ধ মূর্তির সামনে শিবলিঙ্গ স্থাপন করে ওরা হিন্দুদের দখল, বৌদ্ধ ধর্মকে দখল করতে হিন্দু টেরোরিজম, হিন্দু সন্ত্রাসবাদ আমাদেরকে বৌদ্ধদেরকে প্রতি পদে পদে অপমানিত করেছে। আপনারা দেখবেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বারবার উনার ভাষণে, উনার বিভিন্ন ভাষণে উনি বলেছেন গৌতম বুদ্ধের সাধনাকে ব্রাহ্মণ্যবাদ ধ্বংস করেছে। এবং উনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনি ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে বৌদ্ধ ধর্মের যে অহিংসা উনি সেটাকে সমর্থন করেছেন এবং বারবার বলেছেন শান্ত হে, মুক্ত হে, হে অনন্ত পুণ্য করুণা গণ ধরণীতর করহ কলঙ্ক হিংসায় উন্মত্ত বৃত্তি, হিন্দু সন্ত্রাসীদের হিংসায় উন্মত্ত বুদ্ধগয়ায় প্রবেশ করে বুদ্ধগয়ার মালিকানা দাবি করে হিন্দু সন্ত্রাস। বুদ্ধ ঘোষণা করেছিলেন
না মানে নেওয়া, না ব্রাহ্মণে নেওয়া, না কেনাচি বালকাস্তি। কোনো ব্রাহ্মণ, কোনো মান, কোনো পণ্ডিত আমার এই ধর্মচক্র, আমার এই ধর্ম প্রচার করতে পারবেন না। আপনারা ধর্মচক্র সূত্রে বারবার দেখেছেন কি বুদ্ধ বারবার বলেছেন ধর্মচক্র প্রবর্তন সূত্রে না মানে নেওয়া, না ব্রাহ্মণে নেওয়া, না কেনাচিওয়া লোকাস্মিন্তি। I challenge to the world, nobody could understand, nobody could preach the religion of Buddhism, or nobody could preach the will of Dharma. সত্যমেব জয়তে ভারতীয় কনস্টিটিউশন বা আপনারা বারবার দেখবেন ভারতীয় যে সংবিধান, ভারতীয় সংবিধানে বারবার উল্লেখ করা হয়েছে সত্যমেব জয়তে। গৌতম বুদ্ধের ধর্ম সত্য, চারি আর্য সত্য, দুঃখাং দুঃখ সমুদয়াং দুঃখ নিরোধাং দুঃখ নিরোধগামী পাঠিকা, চতুরার্য সত্য। এবং আমাদের বৌদ্ধদের সবচেয়ে সাইন্টিফিক বৈজ্ঞানিক যে আবিষ্কারমূলক যে ধর্ম, এটা হলো আমাদের কজ অ্যান্ড এফেক্ট, মানে আপনাদের প্রতিটি কারণ কজ এবং এফেক্ট, এটাকে বলে ডিপেন্ডেন্ট অরিজিনেশন থিওরি। বৌদ্ধগণ কোন গড এবং অলমাইটি গডকে বিশ্বাস করে। আমরা বিশ্বাস করি, আমরা করি প্রতিবুদ্ধ সমুৎপাদ। প্রতিবুদ্ধ সমুৎপাদ হলো একটা সাইন্টিফিক বৌদ্ধ গৌতম বুদ্ধের আবিষ্কৃত একটা বৈজ্ঞানিক স্পিরিচুয়াল বৈজ্ঞানিক থিওরি। মানে এটা মনোলজি কজ অ্যান্ড এফেক্ট। প্রতিটি জিনিস, প্রতিটি ঘটনা, প্রতিটি জীবন সব কিছুর মূল কজ, কারণ অ্যান্ড এফেক্ট, কর্ম এবং কর্ম ফল। বুদ্ধের আবিষ্কৃত প্রতিবুদ্ধ সমুৎপাদ, ইংরেজি ভাষায় সেটাকে বলে ডিপেন্ডেন্ট অরিজিনেশন। আমরা প্রতিটি ধর্মে যে গড আছে, ঈশ্বর আছে, সেটার বদলে আমাদের হলো গৌতম বুদ্ধের স্পিরিচুয়াল বৈজ্ঞানিক সিস্টেমের নাম হইল কি ডিপেন্ডেন্ট অরিজিনেশন থিওরি বা সমগ্র প্রতিবুদ্ধ সমুৎপাদ। সমগ্র প্রতিবুদ্ধ সমুৎপাদ হল আমাদের বৌদ্ধ ধর্মে, মানে বৌদ্ধ ধর্মের মানুষেরা যেটা ঈশ্বর বলে, যেটা আমরা বলি গড, বৌদ্ধ ধর্মের কোনো গড নাই। আমরা বিশ্বাস করি এটা একটা বৈজ্ঞানিক নেচার, একটা বৈজ্ঞানিক থিওরির মাধ্যমে পৃথিবী ধ্বংস, পৃথিবীর উৎপত্তি সব কিছু মূলে একটা প্রতিবুদ্ধ সমুৎপাদ, একটা নেচারের সিস্টেম আছে। আমাদের মহাবৈজ্ঞানিক গণ বর্তমান যুগে অনেক বৈজ্ঞানিকগণ গৌতম বুদ্ধের যে ডিপেন্ডেন্ট অরিজিনেশন থিওরিকে আমাদের বৈজ্ঞানিকগণ যেমন ওনারা সবসময় এটা গৌতম বুদ্ধকে বৈজ্ঞানিক হিসাবে সমর্থন করেছেন। গৌতম বুদ্ধ কোনো গড না। উনি বলেছেন আমি প্রতিটি সিস্টেমে,
প্রতিটি আমাদের যে নিয়ম, আমাদের যে ন্যাচারাল সিস্টেম আছে, আমি প্রতিটি কারণ বিশ্লেষণ করি। পৃথিবীতে যত ঘটনা ঘটে সব কিছু পিছনে গেছে, বিহাইন্ড অফ এভরি ঘটনা, এভরি ইভেন্ট দ্যার ইজ এ কজ অ্যান্ড এফেক্ট। এবং আমাদের মহাবৈজ্ঞানিক স্যার আইনস্টাইন এক সময় রবীন্দ্রনাথের সাথে সাক্ষাৎ করেছিলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে বৈজ্ঞানিক আইনস্টাইন বলেছিলেন, আপনি গৌতম বুদ্ধকে ভালো করে চিনেন, জানেন এবং পড়েছেন। গৌতম বুদ্ধ ধার্মিক অথবা ওনাকে প্রফেট, ওনাকে বৌদ্ধ ধর্ম, ওনাকে ফাদার অফ বুদ্ধিজম অথবা আপনার প্রফেট বলবেন অথবা প্রচারক বলতে পারে, তবে উনি আমার কাছে মহাবৈজ্ঞানিক। উনার যে প্রতিক্রিয়া বৌদ্ধ ধর্মের যে কজ এন্ড এফেক্ট, ডিপেন্ডেন্ট অরিজিনেশন থিওরি, ওটা ঈশ্বরের উপরে। গৌতম বুদ্ধ ঈশ্বরকে বিশ্বাস করেন না। উনার আইনস্টাইন বলেছিলেন, উনার ডিপেন্ডেন্ট অরিজিনেশন থিওরি বা পাটিচ্চা সমুৎপাদ, পরিত্য সমুৎপাদ সিস্টেম ফলো করে আমি বৈজ্ঞানিক ভাবধারায় থিওরি অফ রিলেটিভিটি আমি আবিষ্কার করেছি। সুতরাং গৌতম বুদ্ধ প্রতিটি বস্তু, আকাশ ধাতু, আমাদের বৌদ্ধ ধর্মের যে মেডিটেশন, সেখানে একটা আছে কি সমতল এবং বিদর্শন। সমতল ভাবনায় আমাদের লেখা আছে সমতল যাকে ভাবনা, আর এক নম্বর সমতল, দুই নম্বর বিপাসনা বিদর্শন ভাবনা। প্রথম যেটা সমতল এখানে লেখা আছে, এটা আছে আকাশ অনন্ত। আপনি আমি যদি আকাশ অনন্ত, এই যে আপনারা এবং আমি যে আকাশ দেখি স্কাই, সেটা অনন্ত। তো বুদ্ধের মেডিটেশনে, সমত মেডিটেশনে আকাশ অনন্ত, আকাশ অনন্ত বললে বলে একটা মেডিটেশন আছে। মেডিটেশন মিনস মাইন্ডফুলনেস। এখন আকাশ ধাতু, আকাশ ধাতু মানে ভিজিবল স্কাই অথবা স্পেস অ্যান্ড ইনভিজিবল স্কাই স্পেস। আমরা চোখে, আমাদের চোখের আলোতে আমরা কতটুকু দেখি, কতটুকু আমরা বুঝতে পারি আকাশ কোথায়, সূর্য কোথায়, চন্দ্র কোথায়। এই যে আকাশ, চন্দ্র, সূর্য, এই যে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, যে সূর্যকে আমি আপনি দেখি, সেই সূর্যটা আমাদের মনে হয় কি আমার চোখে, আপনার চোখে একটা একটা মানে বড় একটা থালার মতো, মানে আমরা নিজেরা সূর্য থেকে বড় লাগে। এটা আমাদের মিসকনসেপশন থেকে। যে সূর্য 13 লক্ষ গুণ বড়, সে সূর্যকে আমাদের চোখে, মানুষের চোখে, ইন দি আই অফ দি হিউম্যান সিস্টেম, আমরা কতটুকু ছোট হিসাবে সূর্যকে কিভাবে দেখি। এখন আপনারা দেখেন গড এবং ধর্ম, এই যে ধর্ম এবং গড নামে যে ব্যবসা করে মানুষ, যে সূর্যকে, চন্দ্রকে, সূর্য পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়, অথচ আমাদের চোখে সূর্যটা কত
ছোট কিভাবে আমরা দেখি, আপনি আমি সবাই এভরিডে সূর্যকে দেখি, তবে সত্যিকারের রূপ যে কত বড় সেটা আমাদের মন মানসিকতা, ইভেন ইন ইমাজিনেশন আমরা চিন্তা ও কল্পনা করতে পারি না সূর্যটি কত বড় হতে পারে। ঠিক তেমনি ধর্ম, প্রতিটি ধর্মের যে সত্য, সে সত্য যে কত বড়, কত মহান, সেটা আমরা মানুষ বুঝতে পারি। এটাকে বুঝতে হলে মাইন্ডফুলনেস অথবা ধ্যান, সমাধি, শীল, সমাধি, মোরালিটি, কথা এবং মেডিটেশন, মাইন্ডফুলনেস, এগুলি যত ডেভেলপ হবে আমাদের মানুষ জগতে, ততই আমরা ধীরে ধীরে ক্রমান্বয়ে এগুলি বুঝতে পারব। তবে আমাদের প্রথম আমাদের সমস্যা, আমরা যে দেশে জন্মগ্রহণ করেছি, ভারতবর্ষ এবং বাংলাদেশ, পাকিস্তান, আপনি দেখেন পাকিস্তানে আমাদের তক্ষশিলা ইউনিভার্সিটি অবস্থিত। সে তক্ষশিলা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ছিলেন আমাদের মহাপণ্ডিত, যিনি সংস্কৃত ভাষা, যিনি ফাদার অফ দিস সংস্কৃত ল্যাঙ্গুয়েজ, এবং উনার নাম হল মহাপণ্ডিত পাণিনি মহাবৌদ্ধ। উনি 4th সেঞ্চুরিতে উনি তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের মহাপণ্ডিত ছিলেন। হিন্দু ব্রাহ্মণ্যবাদ আমাদের সংস্কৃত, বৌদ্ধদের সংস্কৃত ভাষাকে লুণ্ঠন করেছে। সে লুণ্ঠন করে বলছে আমরাই মানি। সে ব্রাহ্মণ্যবাদ কি করলো, আমাদের পাণিনি বৌদ্ধ ভিক্ষুকে পাণিনি মহাঋষি বানালো। ওরা এত বড় অতিশালাকে গলায় ধরে, ওরা ধর্মের দোকান করবার জন্য না করতে পারে এমন কোন কাজ নেই। গৌতম বুদ্ধের শিষ্যকে, বৌদ্ধ জগতের বৌদ্ধ ভিক্ষু পাণিনিকে হিন্দু ব্রাহ্মণ্যবাদ বলল, ও নাকি ওদের ঋষি, ওদের হিন্দু সেন। এত বড় পশ্চাৎ হিন্দু ব্রাহ্মণ্যবাদ বৌদ্ধ সংস্কৃত ভাষাকে লুণ্ঠন করেছে। আমাদের সংস্কৃত ভাষা বুদ্ধগয়া লুণ্ঠন করে হিন্দুর নামে চালিয়ে যাচ্ছে। কি এটা কি তুমি কি খেলা পেয়েছ? তোমার কথা বললে পৃথিবী বসবে উঠবে। সম্রাট অশোকের যে শিলালিপি, উনি পাথরে যে লেখা লিখেছে বুদ্ধের নাম দিয়ে, যে উনি ধর্মলিপি নাম দিয়েছেন উনি বুদ্ধের সূত্র, সেই ধর্মলিপিকে উনি পালি ভাষায় অশোক অক্ষরে, তখন আমাদের যে পালি ভাষার পালি অক্ষর ছিল ওই ধর্মলিপিতে হিন্দু ব্রাহ্মণ্যবাদ সম্রাট অশোকের শিলালিপিকে নাম দিল কি আমাদের ব্রাহ্মণ। এটা তার বাপের সম্পত্তি, হিন্দু ব্রাহ্মণের, তার লিপি বৌদ্ধদের লিপিকে নাম দেখি ব্রাহ্মণ লিপি। বৌদ্ধ গায়কের নাম দেখি তার শিবলিঙ্গের মন্দির। এগুলি তার
সন্ত্রাসবাদের বিভিন্ন সাক্ষ্য, বিভিন্ন নমুনা আমি আপনাদের সামনে তুলে ধরছি। বুদ্ধ বারবার ঘোষণা করেছিলেন ধর্মচক্র প্রবর্তনের সূত্রে, না মানে নেওয়া, না ব্রাহ্মণে নেওয়া, না কেনা জিওয়া লোকাস্মি। তারপর বুদ্ধ বলছেন কোন ব্রাহ্মণ, কোন মা, কোন বৈদিক সাধু, কোন ভারতীয় বা অভারতীয় পৃথিবীর কোন শক্তি আমার বৌদ্ধ ধর্ম প্রচার করতে পারবে না। কারণ আমি হইলাম, গৌতম বুদ্ধ ছিলেন 28 নম্বর বুদ্ধ, আমরা অষ্টবিংশতি বুদ্ধ বর্ণনা করি। হিন্দু ব্রাহ্মণ্যবাদের সবচেয়ে বড় ভুল হলো সে মনে করে গৌতম বুদ্ধ ইজ দি প্রোডাক্ট অফ হিন্দু ব্রাহ্মণ। মানে গৌতম বুদ্ধের আগেও কিছু নাই, পরেও কিছু নাই, আমরা মজা করব গৌতম বুদ্ধের হিন্দু ধর্মের পকেটে রেখে হিন্দু ধর্মের নবম অবতার বানানো। গৌতম বুদ্ধকে হিন্দু ব্রাহ্মণ্যবাদ, হিন্দু নাম দিয়ে হিন্দুইজম পলিটিক্যাল পার্টি। মুসলমান আসার আগে হিন্দু নামের কোন শব্দ ভারতবর্ষে ছিল না। মুসলমান ভারতে আসার পর হিন্দু শব্দটা শুরু হল। হিন্দু মানে হারাম মানুষ, হিন্দু মানে ওদের মুসলমানদের ভাষা। এটা হলো তোমরা গুপ্তর নাকি, তোমরা আমাদের কাছে হেরে গেছো, আমরা হিন্দুস্তান দখল করে তোমাদেরকে ঘোড়া বাড়িয়েছি, তোমরা ঘোড়া। হিন্দু শব্দ অর্থ হইল ঘোড়া। এখন ওরা রাতারাতি রাজা হয়ে গেল। কোন সময়? 1947-এর পর। এই হিন্দু ব্রাহ্মণ্যবাদ কখন কি কথা বলে, কি লিখে ওরা গৌতম বুদ্ধের আমাদের যে জাতক কাহিনী আছে, গৌতম বুদ্ধের ধর্মকে ব্রাহ্মণ্য ধর্ম নাম দিয়েছে। গৌতম বুদ্ধের এই যে শিষ্য আমাদের পানিনি ভান্তে, পানিনি বৌদ্ধ ভিক্ষুকে পানিনি মহা ঋষি নাম দিয়েছে। যে মহা বৌদ্ধ ভিক্ষু পানিনি তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের মহামহোপাধ্যায়, মহাপণ্ডিত, যিনি সংস্কৃত ভাষার জনক, সংস্কৃত ভাষা উনি সৃষ্টি করেছিলেন। এবং উনার ভাষা হিন্দু সন্ত্রাসবাদ, এটাকে লুণ্ঠন করে ব্রাহ্মণের ভাষা, সংস্কৃত নাকি ব্রাহ্মণের ভাষা। ওরা শয়তান। সংস্কৃত কোনদিন ব্রাহ্মণের ভাষা ছিল না। সংস্কৃত মহাযান বৌদ্ধদের প্রথম বৌদ্ধ ত্রিপিটক। সম্রাট অশোকের পর রাজা কনিষ্ঠের সময় সর্বপ্রথম সংস্কৃত ভাষায় মহাযান বৌদ্ধ ধর্মের ত্রিপিটক প্রিন্টিং হয়েছে। এবং ওই সময় আমাদের যে ব্রাহ্মণ্যবাদ, ওরা বুদ্ধের ধর্মকে সবসময় ধাবিয়ে রাখার জন্য ওরা ষড়যন্ত্র শুরু করলো। বুদ্ধের যে জাতক কাহিনীকে হিন্দু ব্রাহ্মণ্যবাদ কি করলো, রামায়ণ রচনা করলো। না, আমাদের গৌতম বুদ্ধের যে জাতক কাহিনী, আমাদের জাতক কাহিনীকে নকল করে, দশরথ জাতককে নকল করে রামায়ণ রচনা করলেন। নাম দিলেন কি, এটা বাল্মীকি লিখেছে। এইগুলি সব আমাদের যে পুষ্যমিত্র, সে কি করলো,
প্রথম সেঞ্চুরিতে পুষ্যমিত্র সে 100 বিসি পুষ্যমিত্র আমাদের বৌদ্ধ রাজা সম্রাট অশোকের 5th জেনারেশন আমাদের বৌদ্ধ রাজাকে হত্যা করে সে তখন ব্রাহ্মণ্যবাদ প্রচার করতে শুরু করে এবং সর্বপ্রথম BC 1 মানে যীশু খ্রিস্টের জন্মের 100 বছর আগে সে পুষ্যমিত্র সে সর্বপ্রথম বৌদ্ধ ধর্মকে ধ্বংস করা সমস্ত রকম ষড়যন্ত্র শুরু করে। প্রথম সে রামায়ণ রচনা করার জন্য হিন্দু পণ্ডিতদেরকে ডাকলেন এবং নিজে গোপনে রামের নামে রাজা হল। সে নিজেকে রাম রাজা রূপে গোপনীয় ভাবে ঘোষণা করল। তারপর কি করল, বৌদ্ধ ভিক্ষুদেরকে হত্যা করবার জন্য সে তার মন্ত্রী পরিষদকে সে আদেশ দিল, তোমরা পথে ঘাটে যত বৌদ্ধ ভিক্ষু পাও সবাইকে করতে হবে। এবং ওরা এই যে অযোধ্যা নাম দিয়েছে, এটা বৌদ্ধদের সাথে মহানগরী, আমাদের এটা মহা সুন্দর, এটা সাথে বৌদ্ধ নগরী, এটাকে নাম বদলিয়ে এটাকে অযোধ্যা বানিয়েছে এই বদমাশ পুষ্যমিত্র রাজা নাম দিল। সে ছিল আমাদের বৌদ্ধ রাজা সেনাপতি, 5th জেনারেশন অফ সম্রাট অশোক। সম্রাট অশোকের বংশধরকে সে হত্যা করেছে। সে তারে বিশ্বাস করে রাজা এই বিশ্বাসঘাতক পুষ্যমিত্রকে রাজার কমান্ডার ইন চিফ সেনাপতি বানিয়েছিলেন। সে বিশ্বাসঘাতক রাজাকে হত্যা করেছে। আমাদের বৌদ্ধ রাজাকে হত্যা করে এই যে শুরু করলো বৌদ্ধ ধ্বংস মানে যীশু খ্রিস্টের জন্মের 100 বছর আগে থেকে বৌদ্ধ সাকেত নগরীকে অযোধ্যা নাম দিয়ে সে ধ্বংস শুরু করল। প্রসঙ্গত উল্লেখযোগ্য, তার যে শহর, তার নগরের নাম দিল যে অযোধ্যা। থাইল্যান্ডের রাজা 15th সেঞ্চুরি সে থাইল্যান্ডের রাজা থাইল্যান্ডে অযোধ্যা নামে একটা বৌদ্ধ নগরী স্থাপন করে। আপনারা দেখবেন যে হিন্দু রামায়ণ বৌদ্ধ জাতক থেকে নকল করে লিখেছে, বৌদ্ধ জাতক আপনারা জানেন বৌদ্ধ জাতক 461 এবং এই জাতক বৌদ্ধ জাতককে নকল করে ওরা রামায়ণ লিখেছে। এইভাবে হিন্দু ব্রাহ্মণ্যবাদ বৌদ্ধ ধর্মকে ধ্বংস করে আমাদের বৌদ্ধ শিক্ষা, এডুকেশন, নালন্দা বিশ্ববিদ্যালয় সহ শত শত স্কুল, কলেজ, বৌদ্ধ কলেজ, বৌদ্ধ ইউনিভার্সিটি ধ্বংস করে, বৌদ্ধ ধর্মকে ধ্বংস করে বুদ্ধ গায়াকে নিজেরা দখল করেছে। এই পর্যন্ত আমরা যদি বৌদ্ধ ধর্মের ইতিহাস বলি, আপনারা এইগুলি শুনলে আপনাদের খুব দুঃখ লাগবে। এখন আমি আজকে এই পর্যন্ত বলে শেষ করলাম। আবার সামনের সপ্তাহে আবার আরেকটা বিষয়ে আমি আবার ভাষণ